দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার ডাকে নিরপেক্ষ সরকারের অধীনে ভোটের জন্য তিনি নিজেই বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছেন এবং জুলুম নির্যাতন করে তাকে মিথ্যা মামলায় আটকে দেওয়া হয়েছিল। প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, তার সন্তান যাতে রাজনীতি না করতে পারে সেজন্য তাকে লন্ডনে নির্বাসনে দেওয়া হয়েছে। আমাদের এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের অনেক নেতা ক্রসফায়ারে মৃত্যুবরণ করেছেন, অনেক নেতা গুম হয়েছেন এবং তার ইয়ত্তা নাই। এবং সবচেয়ে আশ্চর্যের কথা হচ্ছে 5ই আগস্টে যে ঘটনা ঘটেছে, বাংলাদেশের ইতিহাসে 1400 লোক বা কিংবা তার চেয়ে বেশি তারা আত্মাহুতি দিয়েছে এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজপথ থেকে আন্দোলন করে হুসাইন নওয়াজ এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন 9 বছর এবং তার এই আন্দোলনের রেজাল্টই হচ্ছে আজকের 5ই আগস্টের অভ্যুত্থান। 5ই আগস্টের অভ্যুত্থান যে 5ই আগস্টের অভ্যুত্থানের যে রেজাল্ট সেটা হয়েছে এই সংসদ নির্বাচনের মাধ্যমে। কারণ তখনকার সময় রাজনৈতিক সংস্কার করতে গিয়ে এই 54টি সংশোধনী এনেছে। বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সেটা প্রতিষ্ঠিত হয় এবং এই দাবিগুলো প্রতিষ্ঠিত হলে আর কোনোদিন স্বৈরাচারের উদ্ভব আসবে না। তো সেই জন্য দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, আমাদের এমপিদের স্বাধীনতা ছিল না সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী, সেটা সংশোধনী। বিচার ব্যবস্থা পৃথক না হলে মানুষ ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় না, মানুষ শান্তিতে থাকতে পারে না। সেজন্য পৃথক আদালতের কথা অনেক আগেই বলা হয়েছিল। আমাদের সংবিধানের 116 অনুচ্ছেদ অনুযায়ী পৃথক আদালতের ব্যবস্থা গত বিচারপতি তিনি করে গেছেন কাজেই। এবং যে বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে বিচারকদের খাটানোর মধ্যে দিয়ে যারা তত্ত্বাবধায়ক সরকার করতে গিয়েও রক্ত দিতে হয়েছে, সেই তত্ত্বাবধায়ক সরকার যিনি বাতিল করেছেন খায়রুল বাশার আজকে প্রধান বিচারপতি জেলখানায় আছেন। কাজে জনগণের শক্তি, জনগণের ইচ্ছা, জনগণের কথা সংবিধানের সর্বত্র এমনভাবে লেখা আছে, সেগুলোকেই যারা এড়িয়ে গিয়ে ঈশ্বরের শাসন করেছেন তাদের ভালো হয়নি। তেমনি এরশাদের যেমন ভালো হয়নি, শেখ হাসিনাও আজকে তার রেজাল্ট পেয়ে দুর্দেশে অবস্থান করছেন। আমাদের মনে রাখতে হবে আমরা দেশের মানুষের কাছে কি কমিটমেন্ট দিচ্ছি। দেশের মানুষের কাছে আমাদের দায়িত্ব, রাজনীতিবিদদের যার দায়িত্ব এবং রাজনীতিবিদদের করণীয়, সে সম্বন্ধে আমরা যেন আর ভুলে না যাই। তো সেজন্য আজকে বিএনপির এই বিরাট জয় আগামী দিনে যেন জনগণের মধ্যে এবং জনগণের জন্য করা হয়, নতুবা মানুষ আমাদেরকে আবার মনে রাখবে না। সেজন্য আমাদের করণীয় কাজ হচ্ছে স্বাধীনতা যুদ্ধের চিন্তা পরিকল্পনা, স্বাধীনতা যুদ্ধের চেতনা। আমাদের সংসদীয় স্বাধীনতা যুদ্ধের চেতনাটা জিয়াউর রহমান এসে একদলীয় শাসন ব্যবস্থার স্থলে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা করেছেন। খালেদা জিয়া পার্লামেন্ট পদ্ধতি নির্বাচন করেছেন। আজকে গণতন্ত্রের কথাটা বলতে গেলে আমার বুকে টোকা দিয়ে বলতে পারি যে গণতন্ত্র বিএনপি সরকারই প্রতিষ্ঠিত করেছে। এবং উন্নয়নের কথা যদি বলি তাহলে বরিশালের উন্নয়নটার সম্বন্ধে আগে কোনো সরকার চিন্তাও করেননি, যেটা জিয়াউর রহমান ক্যাবিনেট মিটিংয়ে করেছেন খালেদা জিয়া। আমি এই সময় এমপি থাকাতে হয়তো আমি এর অংশ হতে পেরেছি। আমি সর্বত্র এই ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করা, ওটা বাস্তবায়ন করা, আজকের বিভাগ সভাতে যত অফিস আদালত উন্নয়ন, সেগুলো আমার খালেদা জিয়ার সরকার দ্বারাই হয়েছে। তো আমরা অনেক ত্রুটি বিচ্যুতি দেখেছি, যেটা স্বাধীনতা যুদ্ধে এত বড় 1000 বছরের শ্রেষ্ঠ ঘটনা রেজাল্টটাও আমরা ঠিকমতো করতে পারি নাই। তো সেই জন্য আমি মনে করব দেশে রাজনৈতিক দেশ যতদিন থাকবে পৃথিবী, ততদিন রাজনীতি থাকবে। রাজনীতিতে পার্টিসিপেশনটা আমাদের সকলের যদি হয় তাহলে জবাবদিহিতা আরও বাড়বে। জবাবদিহির মাধ্যমে আমাদের জনগণের কথা, জনগণের জন্য, জনগণের দ্বারা, এটা আমাদের সংবিধানে আছে এবং সেটা আমাদের আগামী দিনে মেনে চললে দেশের মানুষের উন্নয়ন হবে, দেশের মানুষ ভালো থাকবে। কারণ আমরা
অবকাঠামোর উন্নয়ন আমাকে উন্নয়ন বলে থাকি। উন্নয়ন হচ্ছে শান্তি, নিরাপত্তা, আইনের শাসনের ব্যাপার। কিন্তু সেগুলো মানুষ পায় না বলেই মানুষের মধ্যে সহিংসতা, মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে না, সহিংসতা দূর হয় না। কাজে আমাদের আল্লাহর কথা, আখেরাতের কথা যে রহমান সংবিধানে বিসমিল্লাহ সংশোধন করে বুঝিয়ে দিয়েছিলেন, সে যে এটা আমাদের আমাদের জীবন চলার পথে আল্লাহর নাম আমাদের একটি উল্লেখিত ব্যাপার। শুধু রাজনীতির কথা আল্লাহ তাআলা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন, কিন্তু রাজনীতির বাদে একটি বিষয় আছে যে আমরা যাতে আল্লাহর পথে থাকতে পারি, আমরা যেন আমাদের ধর্মকর্মকে সুন্দরভাবে করতে পারি, জীবন চলার পথে আমরা সমস্ত মানুষ ইসলামই আমাদের জন্য প্রেরণা হোক।